শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভগ্নাংশের গুণ ও ভাগ কিভাবে করতে হয় সেটা। ভগ্নাংশের গুণ আমরা দেখা যাচ্ছে ভগ্নাংশের গুণটাকে আগে করব। ভগ্নাংশের গুণ এর জন্য আমি দুটো ভগ্নাংশ লিখি গুণ আকারে। একটা হচ্ছে 3/6 গুণন এখন লিখব 2/5। এই যে দুটো ভগ্নাংশ আমরা লিখেছি। ভগ্নাংশ গুণের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে প্রথমে দাগ দিব, সোজা এই দুইটা গুণ করে দিব। 5 আর 6 গুণ করলে কত হয়? 5 6 30। নিচে ছিল, নিচে লিখে দিলাম। আর 3 আর 2 গুণ করে দিব। 3 আর 2 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6। এখন আমরা ভগ্নাংশের গুণের ক্ষেত্রে যেটা করব সেটাকে অবশ্যই লঘিষ্ঠকরণ করে দেখাতে হবে। লঘিষ্ঠকরণ হচ্ছে করে দেখাবো। এর আগে আমরা হচ্ছে লঘিষ্ঠকরণটা শিখেছি। লঘিষ্ঠকরণ হচ্ছে একই সংখ্যা দ্বারা হর এবং হচ্ছে লবকে ভাগ করা। তাহলে আমরা এটা যেটা করব, একবারে না করে আমরা চেষ্টা করব ছোট থেকে করে দিতে। একবারেও করব যখন আমাদের প্র্যাকটিস করতে করতে মানে আমরা দক্ষ হয়ে যাব, তখন আমরা একবারে করব, না হলে আবার ভুল হয়ে যাবে। সবচেয়ে 2 দিয়ে যেটা যায়, দেখা যাচ্ছে দুইটাই জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, 30 জোড় সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে আমরা হচ্ছে 2 দিয়ে উভয়কে কাটাকাটি করতে পারি। উপরে যদি 2 লিখি, নিচে লিখতে হবে না। আমরা দেখা যাচ্ছে যে উপরে 2 লিখবো না, আমরা হচ্ছে 3 দিয়ে করবো না, আমরা হচ্ছে 2 দিয়ে করবো। 2 দিয়ে করলে আমরা উপরে লিখবো হচ্ছে 3 দুগুণে 6 আর নিচে লিখবো হচ্ছে 15 দুগুণে 30। এখন দেখা যাচ্ছে 15 আর 3 এটার মধ্যে দেখা যাচ্ছে আরো কাটাকাটি যাচ্ছে। আমরা দুইটাকে একই সংখ্যা 3 দিয়ে করতে পারি। তাহলে হচ্ছে 3 একে 3 আর দেখা যাচ্ছে 3 5 15। তাহলে আমরা নিচে উপরে লিখতে পারি হচ্ছে 1, নিচে হয়ে গেল 5। তাহলে এই ভগ্নাংশটা আমরা পেলাম কত? 1/5। তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/5। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে ভগ্নাংশের গুণ। যেমন আরেকটি অঙ্ক করে আমি হচ্ছে দেখাতে পারি। সেটা হচ্ছে যদি আমি এখানে 4 ডিভাইডেড বাই 8 দিলাম, গুণন দেখা যাচ্ছে যে ছোট একটা সংখ্যা দিই 1 বাই হচ্ছে 3 দিয়ে দিলাম। এখন আমরা যেটা গুণ করব একইভাবে আমরা কিন্তু এটাও কাটাকাটি করে করতে পারি, কিন্তু এত ঝামেলার দরকার নেই। আমরা একবারে করে একবারে কাটাকাটি করে দেব। তখন দেখা যাচ্ছে যে আমরা সোজা এটাকে হচ্ছে গুণ করে দেব। 3 আর 8 গুণ করলে কত হয়? 3 8 24। আর 4 আর 1 গুণ করলে কত হবে? 4 1 4। এখন দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে দুটা জোড় সংখ্যা, লব জোড় সংখ্যা, হর জোড় সংখ্যা। এখন যদি আমি অনুরূপ ভাবে এটাকেও দেখা যাচ্ছে লঘিষ্ঠকরণ করব। লঘিষ্ঠকরণ করার ক্ষেত্রে 4 কে আমরা দেখা যাচ্ছে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, আর 24 কে 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24। তার মানে যেটা যেভাবে করেছি, 2 কে প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, 2 1 কে 2। তাহলে এই পাশে 4 আছে, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 12। আমি আবার বলি, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 আর 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, এভাবে হয়েছে। এখন দেখা যাচ্ছে এখানে 2 এখানে 12, এই দুইটাকেই আবার দেখা যাচ্ছে 2 দিয়ে ভাগ করা যায় আবার। তাহলে আবার কাটবো আমরা হচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে কাটবো, সেটা হচ্ছে 2 1 2 আর নিচে হচ্ছে 6 দুগুণে 12। তখন আমরা দেখা যাচ্ছে যেটা লিখতে পারি 1/6। এটাই হচ্ছে ভগ্নাংশের গুণফল। আর ভগ্নাংশের হচ্ছে ভাগের ক্ষেত্রে যেটা করব, ভগ্নাংশের ভাগ অতি সহজ হয়ে যায়, অনেক দ্রুত হয় এগুলোর থেকে। এখন দেখা যাচ্ছে যে ভগ্নাংশের হচ্ছে ভাগের ক্ষেত্রে যেটা করব, আমি ভাগটা লিখি, এখানে ভাগটা লিখে তারপরে হচ্ছে অঙ্কটা শুরু করি। এখানে আমরা দুটো ভগ্নাংশ লিখি 3/5, তারপরে দিলাম ভাগ, দেওয়ার পরে 2/4। এখানে একটা হচ্ছে নিয়ম আছে, টেকনিক, সেটা আমরা যেটা করব, সমান দিয়ে এই প্রথম ভগ্নাংশটা আমরা লিখবো, যেমন 3/5। লিখার পরে এই যে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটাকে আমরা গুণন চিহ্ন দিয়ে দিব। আর গুণন চিহ্ন দেওয়ার পরে এই ভগ্নাংশটার লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। যেমন এখানে 2 আছে লব হিসেবে, তাহলে সে হর হিসেবে নিচে চলে আসবে, আর হর আছে 4, সে লব হিসেবে উপরে চলে যাবে। এখন দেখা যাচ্ছে যে আমরা এটাকে যদি কাটাকাটি করতে পারি, এখানে এটার হচ্ছে লব, এটার হর, এটার হচ্ছে হর, এটার লব, অথবা এটার লব, এটার হর, এটার লব, এটার হর কাটাকাটি করতে পারি। মানে তার মানে অর্থ দাঁড়ালো এটাই যে আমরা লব আর হরের মধ্যে কাটাকাটি করব, বাট লবে লবে বা হরে হরে কাটাকাটি হবে না। যেমন এটার মধ্যে দেখাচ্ছে কোনো কিছুই যাচ্ছে না, কিন্তু এটার মধ্যে যাচ্ছে 2 দুগুণে 4 আর 2 1 2। তার মানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে দেখা যাচ্ছে 2 হচ্ছে তাদের সাধারণ
গুণনীয়ক, তাই 2 দিয়ে কেটেছি। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা লিখবো, যেমন হচ্ছে 2, এখানে 2 দিয়ে কেটেছি, নিচে আমরা হচ্ছে 1 দিয়েছি। নিচে কিন্তু আমাদের 1 না দিলেও চলে। যেমন আমি যদি এই ভগ্নাংশটা লিখি 2/1 যে কথা, এটা হচ্ছে একই কথা, কিন্তু আমরা এইভাবে সাধারণত লিখি না, আমরা এইভাবে লিখবো। এই কারণে যেটা হচ্ছে করব, সেটা 3/5 লেখার পরে গুণন, আমরা এখানে নিচে 1 দিব না, শুধু 2 দিব, বা দিলেও দিতে পারো যদি তোমাদের ভুল না হয়। এক্ষেত্রে হচ্ছে তাহলে আমিও দিয়ে দিই। এখন দেখা যাচ্ছে 5 আর 1 গুণ করলে যেটা হচ্ছে 5 আর 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6। এই তো আমাদের হচ্ছে এই দুইটা ভগ্নাংশের ভাগফল এটা হয়ে গেল। এখন অতি সহজেই আমরা দুইটা ভগ্নাংশ হচ্ছে ভাগ করে ফেললাম। এখন আমরা আরেকটা অঙ্ক দিয়ে হচ্ছে ট্রাই করতে পারি। সেটা হচ্ছে আমি আরেকটা ভগ্নাংশ লিখবো, উপরে লিখবো 4, নিচে লিখবো 12। এটা অন্যভাবে দেখানোর চেষ্টা করব। ভাগ, এখানে লিখবো 2, আমি আগেরটাই দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে করি, আমি প্রথমে দেখা যাচ্ছে 4 আর এখানে 12 লিখবো। বলেছিলাম যে ভাগটা গুণন চিহ্ন হয়ে যাবে আর লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তার মানে 2 দেখা যাচ্ছে হর হিসেবে নিচে চলে আসবে, আর 4 হর যেটা সেটা লব হয়ে উপরে চলে যাবে। এখন দেখা যাচ্ছে আমরা বলেছিলাম যে লব হর কাটাকাটি করতে পারি, তার মানে এটার হরকে এটার লব দ্বারা কাটাকাটি করতে পারি, বা এটার লব হর কাটাকাটি করতে পারি, বা এটাও কাটাকাটি করতে পারি। এখন আমরা দেখা যাচ্ছে 4/12কে একবারে যদি কাটে তাহলে 3/4 12, আর এটাকে কাটতে পারি এটাকে, তাহলে 2 দুগুণে 4। এখন তাহলে আমরা হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে নিচে চলে আসতেছে আমাদের, এখানে চলে আসবে 3, উপরে চলে যাবে 2। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা ভগ্নাংশের গুণ ও ভাগ করে ফেললাম। আর এরপরে দেখা যাচ্ছে যে পরের ক্লাস, এই ক্লাসটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে লাইক দিবে, আর পরের ক্লাসটি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।